আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি এখন সকালে বাসা থেকে বের হয়েছি। আমার কিছু জিনিসপত্র কিনা লাগবে। তো আমি একটু বাকলাতে যাবো। বাকলা বলতে আপনার বাংলাদেশে যে মুদি দোকানগুলো আছে, ওইটাকে আপনার সৌদি আরবে আরবি ভাষাতে বাকলা বলা হয়। তো বাকলাতে যাবো কিছু জিনিসপত্র কেনার জন্য। সেই সাথে আমরা জানার চেষ্টা করবো ওখানে যারা কাজ করে তাদের থেকে জানার চেষ্টা করবো যে ওখানে কাজ কেমন হয়, আপনার মুদি দোকানের কাজ কেমন হয়, কত ঘন্টা ডিউটি হয় এবং আপনার স্যালারি গুলা কত করে পাওয়া যায়। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা যে মার্কেটটা, এই মার্কেটে মূলত ৩ থেকে ৪ টা বাংলাদেশি বাকলা আছে। বাংলাদেশি বলতে বাংলাদেশি লোকেরা চালায় আরকি। তো আমি এখন এই বাকলাটাতে যাবো এবং ওনাদের থেকে জানার চেষ্টা করব যে ওনাদের ডিউটি কেমন, আর কত ঘন্টা ডিউটি, কত বেতন পায়। সেই সাথে আমরা দেখবো যে সৌদি আরবে আসলে জিনিসপত্রের দাম কেমন। তো সেই সাথে আমরা জানার চেষ্টা করব আসলে যারা বাংলাদেশি ভাইরা আছে, ওনারা বাকলা যে দেয় কত টাকা প্রফিট করে, আপনার কত টাকা খরচ হয় একটা বাকলা দিতে। আ এই বিষ এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা বাংলাদেশি বাকলা যেটার নাম হচ্ছে আপনার জিহাদ স্টোর। তো আমরা এটাতে যাবো আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তেল, বিস্কিট, বাংলাদেশি কিন্তু অনেক আইটেমই পাওয়া যায়। এইসব বাংলাদেশি বাকলাগুলোতে বাংলাদেশি অনেক আইটেমই পাওয়া যায়। আপনার বাংলাদেশি পান্তা থেকে শুরু করে মেরিন্ডা, টাইগার সবই পাওয়া যায়। তো আমার সামনে যে চিপস গুলা দেখতে পাচ্ছেন এগুলা বাংলাদেশি টাকায় ৳২৫ ৳১২৫ করে পাওয়া যায়। তো এখানে আপনার ৭ রিয়াল, সৌদি আরবে এটা হচ্ছে আপনার ৭ রিয়াল করে পাওয়া যায়। আর আমার সামনে যে তেলগুলা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার পান কোম্পানির একটা তেল আছে। তো এই তেলটার দাম হচ্ছে আপনার ১৭ রিয়াল এবং পান কোম্পানিটা হচ্ছে আপনার ১৫ রিয়াল। সেখানে একটু কম আছে। আর দেখতে পাচ্ছেন পান কারি পাউডার, মানে এই তরকারিতে যেটা দেয় ওইটা হচ্ছে আপনার ৬ রিয়াল করে ২৫০ গ্রাম একটা কাঠি পাউডার, এবং এটার বড়টা যদি আমরা দেখি, বড়টা আবার আপনার ১২ রিয়াল করে। আর পানের হলুদ গুঁড়াগুলা যদি আমরা দেখি, ছোট হলুদ গুঁড়াটা যেটা আপনার ২০০ গ্রামের একটা প্যাকেট, ওইটা হচ্ছে আপনার ৬ রিয়াল, এবং যেটা হাফ কেজির একটা প্যাকেট, ওইটা রয়েছে আপনার ১২ রিয়াল। হাফ কেজিটা হচ্ছে আপনার ১২ রিয়াল। তা আমরা যদি ডালগুলো আপনার দেখার চেষ্টা করি যে মুগ ডালটা আসলে কত করে, এটা হচ্ছে আপনার ৪ রিয়াল করে মুগ ডাল। বাংলাদেশি মুগ ডাল এটা ৪ রিয়াল করে। এবং আমরা যদি এরপরে দেখি মসুরের ডালটা কত করে, মসুরের ডালটা হচ্ছে আপনার ৪ রিয়াল, এটাও ৪ রিয়াল করে। এবং আমরা যদি বাংলাদেশি আস্ত মুগ ডালটা দেখি যে এরপরে আমরা যদি বাংলাদেশি আস্ত মুগ ডালটা দেখি যে আস্ত মুগ ডালটা আসলে কত করে, এটা হচ্ছে আপনার ৪ রিয়াল করে, এটাও ৪ রিয়াল। আমি মটরের ডালটা যদি দেখি, এটা হচ্ছে আপনার ৪ রিয়াল। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার ৳১৫০ মতো হয়। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় অলমোস্ট ৳১৩০ মতো হয়। আর আমরা যদি মসলা আইটেম গুলা দেখি, এটা হচ্ছে আপনার মেহেদি যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার ২ রিয়ালের ৫০ গ্রাম। এটা হচ্ছে আপনার মসলা, দারচিনি ৩ রিয়াল। এবং আমরা যদি জিরার প্যাকেটটা দেখি যে জিরাটা আসলে কত করে, জিরাটা হচ্ছে আপনার ৬ রিয়াল করে। এটা সম্ভবত ২৫০ গ্রামের একটা প্যাকেট। এটা সম্ভবত আপনার ২৫০ গ্রামের একটা প্যাকেটই হবে, ৬ রিয়াল করে। তো আমরা যদি বাকি জিনিসগুলা দেখি, এখানে টমেটো সস আছে ১ রিয়াল, ২ রিয়াল করে। আর আমরা যদি সামনে দেখি চাউলগুলা কত করে, এটা আপনার ২৫ কেজি চাউলের বস্তা, ২৫ কেজি আপনার ৳৩০ আছে। আবার দেখা গেছে ৳৪০ আছে, আবার ৳৭০ কিন্তু আছে আপনার বাসমতি যে চাউলটা, ওইটা আপনার ১০ কেজি, ওইটা ২৫ কেজি না, ১০ কেজি ৳৭০ করে। তো এই দোকানে আমরা মোটামুটি দেখলাম, তো এই মুদি দোকানে আমরা মোটামুটি দেখলাম যে সবগুলোর দামটাই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তেমন একটা বেশিও না। বাংলাদেশে আর একটু বেশি, কিন্তু আপনার যে দেশে আপনার বুঝতে হবে যে দেশে তেমন ইনকাম, ওই দেশে আপনার ওই রকমই খরচ। তো আমরা এখন সামনে আরেকটা দোকান আছে, ওইটাতে যাব। ওইটাও আপনার একটা বাংলাদেশি দোকান, ওইটা আপনার একটা বাংলাদেশিদের দোকান, ওইটা নাম হচ্ছে আপনার বাংলাদেশ স্টোরি। আমরা এখন এটাতে যাব, দেখার চেষ্টা করবো যে দামগুলা, এটার দামটা কেমন, যে এটা ওইটার থেকে বেশি নাকি কম। তো আমরা যাচ্ছি, পিছনের দিকে যাব, একটু দেখবো যে চাউলের যে দামগুলো ওগুলো আসলে কেমন। তো এখানেও রয়েছে আপনার তো এখানে রয়েছে আপনার মসুরের ডাল, এটাও আপনার ৪ রিয়াল, এটাও আপনার ৪ রিয়াল করে। এরপরে রয়েছে আপনার যে কারি পাউডার গুলা, এটাও আপনার ৬ রিয়াল, হলুদের গুঁড়া ৬ রিয়াল। এবং এগুলার মধ্যে পাওয়া যায় আপনার মাছ, এটার মধ্যে পাওয়া যায় আপনার মাছ, যে আইটেম গুলা, বড় বড় মাছ আইটেম গুলা। এদেশে কিন্তু আপনার মাছ খোলা বিক্রি করা হয় না, আপনার মাছ আপনার ফ্রিজে রেখে বরফ করে এরপর বিক্রি করা হয়। তো আমরা দেখার চেষ্টা করবো যে বাকি কি কি মাছ আছে এখানে। এটার মধ্যে রয়েছে আপনার মাছ, এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কই মাছ, শিং মাছ, ওই মাছগুলো রয়েছে এটার মধ্যে, এবং ছোট যে চিংড়ি মাছগুলো আছে ওইটাও আছে। এবং সামনেটাতে যাওয়ার চেষ্টা করবো যে সামনেটাতে কি আছে। এটাতে রয়েছে আপনার মুরগি, এটাতে মুরগি মাংস, মুরগির কলিজা, এগুলো রয়েছে এটাতে। আর এখানে কিন্তু আপনার সামনের দিকে যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি যে পান, ঝালমুড়ি, রুচি, চানাচুর,
এবং পান, ডাল ভাজা এগুলা কিন্তু আপনার এখানে পাওয়া যায়। মূলত বাংলাদেশে যে বাকালাগুলো আছে ওইগুলাতে আপনার মেক্সিমাম বাংলাদেশি প্রোডাক্ট গুলাই থাকে। আর বিশেষ করে পানের প্রোডাক্ট গুলা কিন্তু অনেক বেশি আপনার চলে এই দেশে। এরপর আমরা যদি একটু ফ্রিজের দিকে দেখি, কোল্ড ড্রিঙ্কস আইটেম কি আছে বাংলাদেশি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি পানের যে ড্রিঙ্কস গুলো আছে, পান জুস ওইটা কিন্তু আছে। এরপর আপনার ম্যাঙ্গোলি, এটা বাংলাদেশে এখন মূলত কম পাওয়া যায়। ম্যাঙ্গোলিটা এখানে পাওয়া যায়। ম্যাঙ্গোলিটা কিন্তু বাংলাদেশে নাই বললেই চলে, কিন্তু এখানে আপনার পাওয়া যায়। পানের ম্যাক্সিমাম এটা এখানে পাওয়া যায়। তো অবশেষে আমি কিনলাম, আমি আপনার রুটি কিনলাম, পাউরুটি কিনলাম, কলা কিনলাম। আমি যেহেতু সকালে নাস্তা করি নাই, তো এগুলা কিনলাম নাস্তা করার জন্য। তো আমি আপনাদের এই ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে বাকালাগুলোতে, সৌদি আরব বাংলাদেশি যে বাকালাগুলো আছে এগুলাতে আপনারা কেমন পাইছে পণ্য পাওয়া যায়, বাংলাদেশে সৌদি আরবে থাকা খাওয়াতে আপনার কেমন খরচ হতে পারে। তো আপনার থাকাতে আপনার বেশি খরচ হয় না, দেখা যাচ্ছে আপনার 200 বা কোনো বাসায় 150 এরকম আপনার খরচ হয়। বাঙালির তার অত ভিআইপি বাসা, নরমালি যে বাসাগুলো 200-150 এরকম পাওয়া যায় মাস। আর আপনি যদি খাওয়ার চিন্তা করেন, আপনার খাওয়াতে 300 থেকে 250 থেকে 300 বা 350 এরকম। এটা আপনার খাওয়ার উপর ডিপেন্ড করে যে আপনি কেমন খাইতেছেন। মনে করেন আপনি সপ্তাহে 2 দিন মাংস খাইতেছেন, তারপরেও কিন্তু আপনার বেশি যায়, 300 খরচ করবে না যদি আপনি যে কোনো জায়গায় থাকেন। আর আমি ওনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে ওনাদের ডিউটি গুলা কেমন হয়। আসলে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তানি যেসব দোকানগুলো হয় এগুলোতে আপনার ডিউটি গুলা খুব বেশি হয়। দেখা গেছে আপনার 14 থেকে 15 ঘন্টা ডিউটি হয়, বা কোনো জায়গায় আপনার 16 ঘন্টাও হয়। তো এখানে এরা এই দোকানে আপনার দেখা গেছে 6টা বাজে আসে সকালে, আবার দুপুর 12টা বাজে চলে যায়। দেখা গেছে উনি আবার রেস্ট করে, অন্য একজন আসে। এগুলোও কিন্তু বন্ধ হয় না। সকাল 6টায় করা হয়, রাত্রে 12টায় বন্ধ হয়। তো টাইম পরিবর্তন করে নেয় আরকি। দুপুরে দেখা গেছে আপনাকে 2-3 ঘন্টা ব্রেক দিবে, যে 2-3 ঘন্টা খাওয়া-দাওয়ার ব্রেক দিবে, ঘুমানোর একটু রেস্ট করার ব্রেক দিবে। দেন আবার বিকেলে আসরের সময় 4টা বাজে আসবেন, দেন রাত্রে 12টা বাজে আবার চলে যাবেন। আর বেতনের কথা যদি আমরা বলি, এখানে আপনার বেতন 1400, 1500, 1600 এর বেশি হয় না। বাকালাতে মানে মুদি দোকানে বেতন এর থেকে বেশি হয় না। আর থাকা খাওয়ার কথা যদি চিন্তা করি, আপনার থাকাটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 80 থেকে 90% আপনার কোম্পানি দেয়, যার দোকানে কাজ করেন উনিই দিবে। আর যদি খাওয়ার কথা চিন্তা করেন, তো অনেকে আছে খাবার দেয়, আবার অনেকে আছে নিজের টাকা দিয়ে কিনে খেতে হয়। আর বছর শেষে অনেকেই, যদি আপনি কাফেলা হয়ে থাকেন, সেক্ষেত্রে অনেকে আছে যে ইকামা দিয়ে থাকে। নয়তো আপনি বাইরে যদি কাজ করেন, বাইরের কোনো কফিলের আন্ডার কাজ করেন, তো সেভাবে করতে পারেন। সেভাবে দেখা গেছে কফিলে 2 থেকে 500 টাকা ফায়দা দিয়ে আপনি কাজ করতে পারেন। আর বাংলাদেশি ভাই যারা আপনার বাকালা দিতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রফিট কেমন হয় আরকি। এটা আপনার দোকানের পজিশন বুঝে, যে আপনি কোন পজিশনে দোকান নিতেছেন, আপনার কেমন চলতেছে। আমরা যদি বাংলাদেশের দিকে খেয়াল করি যে আপনার একটা দোকান অনেক বেশি ভালো চলতেছে, তো আপনি 1 লাখ টাকাও কিন্তু মাসে ইনকাম করতে পারতেছেন। আবার একটা দোকান খুব খারাপ পজিশনে আছে, যে কাস্টমার আসে না, সেল হয় না। তো ওইসব দোকানগুলোতে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন না। দেখা গেছে 10,000, 15,000 ও অনেক দোকানে আছে ইনকাম হয়। অনেক দোকান আছে 5,000 ও ইনকাম হয়। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কত টাকা আপনি প্রফিট করতে পারবেন। এটা আপনার দোকানের উপরে নির্ভর করে। আর আমি যদি খরচের কথাটা একটু বলি যে আসলে কত টাকা খরচ হয়। দেখা গেছে আপনি ৫০ থেকে ৬০,০০০ রিয়াল, বাংলাদেশী টাকা অলমোস্ট ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে একটা বা বাকালার মুদি দোকান দিতে পারবেন, ছোট করে যদি দেন। আর যদি আপনি বড় করে দিতে চান, সেটা আপনার নিজের ইচ্ছা যে আপনি আসলে কত বড় করে দিতে চাচ্ছেন, কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন। সেটা একান্তই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল আমাদের বাকলা নিয়ে বিস্তারিত ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাকলাতে যদি কাজ করেন তো কেমন হবে। তো আসলে সৌদি আরবের অবস্থা এখন খারাপ, আপনার একটু খারাপ। যার কারণে অনেকে কাজ পেতে সংকট হয়, কাজ পাওয়া যায় না। সেই হিসেবে অনেকে আছে যে অনেক কষ্ট করে কম টাকাতেও কাজ করে। তো এটা মূলত আপনার ইচ্ছা যে আপনি আসলে আসবেন কি আসবেন না, কাজ করবেন কি করবেন না। অনেকে দেখা গেছে যে যদি ১,০০০ টাকা বেতনও হয়, সেক্ষেত্রে ১,০০০ টাকা বেতনে আপনার ১৫ ঘন্টা কাজ করে, ১৫ ঘন্টা ১৬ ঘন্টা কাজ করে, তো অবস্থা খারাপ। আপনার লোক বেশি, সৌদি আরব এখন লোক বেশি, সেই হারে কিন্তু আপনার কাজ কম। তো এই ছিল আসলে আমাদের বাকলা নিয়ে মূল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। As Prince, creation of success.